কিছুদিন আগে আমি সমুদ্র পাড়ে বেড়াতে গিয়েছিলাম। সারাদিন প্রবল বৃষ্টি। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে, হাতে একটা কফি কাপ। আমার তো বেশ আনন্দ হচ্ছিল, খুব মজা লাগছিল। কিন্তু ভাবুন তো, তখন অফিস গোয়ার, যারা দিন আনে দিন খায়, সে সমস্ত ভাই বোনরা, যারা শপকিপার, দোকান খুলতে হবে, তাদের তো বেশ রাগ হচ্ছিল, বেশ ইরিটেট হচ্ছিলেন তারা, তাই নয়? কিন্তু এই বৃষ্টি একটা নিউট্রাল ইভেন্ট, অর্থাৎ একটা নিউট্রাল ঘটনা। বৃষ্টি পড়ছে। এখন এই বৃষ্টি পড়ছে আমরা কিভাবে বুঝি? আমরা আমাদের 5টা সেন্স দিয়ে বুঝি। আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চোখ, নাক, কান, জিহ্বা বা স্পর্শ, এগুলো দিয়ে আমরা হয়তো বুঝতে পারি, বৃষ্টিটাকে আমরা দেখতে পারি, তার আবার শুনতে পারি। এই পারসিভ করে যখন বৃষ্টি ঘটনাটা অর্থাৎ E1 আমাদের ব্রেনে ঢুকলো, তখন আমরা সেটাকে সেভ করি E2 ঘটনা হিসেবে। আর এই E2 ঘটনা মানুষে মানুষে কিন্তু বদলে যায় সিচুয়েশনের ওপর। আমি ছুটি কাটাতে গেছি, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, হাতে কফির কাপ, আমার ভালো লাগছে, এনজয় হচ্ছে। কিন্তু যে অফিস যাবে তার কাছে সেটা ইরিটেশনের কারণ। বৃষ্টি কিন্তু নিউট্রাল। E2 মানুষে মানুষে বদলে যাচ্ছে। যেমন ধরুন না, আপনি একটা বন্ধুকে ফোন করলেন, 3-4 বার করেছেন, কিন্তু বন্ধু ফোন তুলল না। আপনি ভাবতে লাগলেন, আজকাল না রমা আমাকে খুব এড়িয়ে চলছে। আবার এটাও ভাবতে পারেন যে রমা হয়তো অফিসে ব্যস্ত। ফলে E1 কিন্তু একটাই, ফোন রমা ধরেনি, কিন্তু E2 আলাদা আলাদা হতেই পারে। তাহলে আমাদের যে ব্রেনে প্রসেসর আছে, আমাদের ট্রেন করতে হবে পজিটিভলি। যেমন আমাদের কম্পিউটারের প্রসেসরে ভাইরাস অ্যাটাক হলে আমরা ক্লিন করি না, সেভাবে না আমাদের ব্রেনটাও নেগেটিভলি প্রোগ্রাম হয়ে গেছে। এই প্রসেসরকে যদি আমরা পজিটিভলি প্রোগ্রাম করি, তাহলে হয়তো E1 আর E2-র মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমরা নিউট্রালভাবেই যে কোনো ঘটনাকে সেভ করতে পারবো। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগছে।